আমাদের আজকের নাটক রাজপুত্র, রচনা ও প্রযোজনা আসকার ইবনে শাইখ, নাট্যানুষ্ঠান রাজপুত্র। শান্ত হন, শান্ত হন গ্রানাডার মহামানী উমরা বৃন্দ। আমি অনুরোধ করছি আপনাদের বন্ধু সুলতানের পরম অনুগত আল মুগীরা আন্দালুসিয়ার স্বপ্ননগরী গ্রানাডার এই লোহিত প্রাসাদ আল হামরায় আজ নেমে এসেছে পরম সৌভাগ্যের এক মহা উৎসব রজনী। কতদিন কত রাত্রির পর অপরূপ উদ্যান আর নিকুঞ্জের চারুবেষ্টনীর মধ্য থেকে আজ আল হামরারে জলসায়ে গরিমা আবার আনন্দ মুখর। কিন্তু যার গৌরবোজ্জ্বল বীরত্বের আলোকাভায় ঝলমল আজ আল হামরার সকল রূপ ও লাবণী, যার শৌকাতের ঝলক পেয়ে সদা চঞ্চল আমাদের নাঙা তলোয়ার, গ্রানাডা রাজপুত্র সেই আমির আবু আবদুল্লাহকে আমাদের অনুরোধ, এই আনন্দ ঘন মুহূর্তে তিনি কিছু বলুন। আমি আর কি বলবো, আমি আজ পরম আনন্দিত। গ্রানাডার এই মসনদে ছিল আমার পূর্ণ অধিকার, কিন্তু আমার পিতা, আপনারা জানেন আমার জান্নাতবাসী পিতা আমির আবুল হাসান, আমার পিতা এবং পিতৃব্য এজ্জাগাল সেই অধিকার আদায় ছিলেন প্রবল প্রতিবন্ধক। তারপর বন্ধুগণ, আমাদের প্রিয়তম রাজপুত্রের অপূর্ব বীরত্বে সেই বাধা আজ অপসারিত, এবং আমি আজ গ্রানাডার এই মসনদে আল হামরার লোহিত প্রাসাদে সুপ্রতিষ্ঠিত। আমার যা বলার ছিল তার সবই বলে ফেলেছেন আমার বিশ্বস্ত বন্ধু শেখ আল মুগীরা। কানায় কানায় পূর্ণ ছিল আমাদের মসনদ ফিরে পাবার আনন্দ। তারপরেও যে প্রচন্ড উল্লাসের সংবাদ আমাদের জন্য এই মাত্র বই আনলেন বন্ধু সভাসদ আল মুগীরা, তার জন্য আমরা কৃতজ্ঞতার কাছে। এই আনন্দ জলসায় আবার ঘোষণা করুন আল মুগীরা, আবার উচ্চারিত হোক সেই মহানন্দ সংবাদ। গ্রানাডাবাসীর অতি প্রিয় শাহজাদা গ্রানাডার রাজপুত্র বীর কেশরী আবু আবদুল্লাহ এতদিন যার উদ্ধত্তর দৌরত্বের ফলে বঞ্চিত ছিলেন আল হামরার মসনদ থেকে, গ্রানাডার জান্নাতবাসী আমির আবুল হাসানের যোগ্যতম উত্তরাধিকারী হয়েও আমাদের রাজপুত্র এতদিন যার ক্রূর আচরণ থেকে কোন রকমে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, মরহুম আমির আবুল হাসান। আপনার বাক্য সমাপ্ত করুন আল মুগীরা। হ্যাঁ, মরহুম আমির আবুল হাসানের সেই স্বার্থপর ভাই এজ্জাগাল, গ্রানাডা মসনদের জোর দখলদার সেই এজ্জাগাল সম্প্রতি যিনি কাস্টিল রাজ ফার্দিনান্দ কর্তৃক বিতাড়িত হয়েছেন, এবং যার ফলে একদা রাজপুত্র আবু আবদুল্লাহ আজ গ্রানাডার মহান সুলতান আমির আবু আবদুল্লাহ হয়েছেন, সেই এজ্জাগাল আজ সর্বহারা, আন্দালুসিয়া থেকে সম্পূর্ণ বিতাড়িত। আহা, আজ থেকে কেউ যেন আর না বলে আবু আবদুল্লাহ ভাগ্যহত। সৌভাগ্য আমার ফিরে এসেছে। কি আশ্চর্য, সবাই সবাই আমাকে ডাকতো ভাগ্যহত বলে, আমার যেন কোনো নাম ছিল না। আমি শুনতে পেয়েছি গ্রানাডার কেউ কেউ, হয়তো অনেকেই বলছে আমি বিশ্বাসঘাতক, আমি স্বজাতিদ্রোহী, আমি বিধর্মীদের সঙ্গে হাত মিলিয়ে গ্রানাডার মসনদ লাভ করেছি। অনেকেই আমাকে অভিশাপ দিচ্ছে। সত্য সুলতান, কেউ কেউ এখনো বলছে আপনি নাকি চির অভিশপ্ত, যুদ্ধক্ষেত্রে ভাগ্য আপনাকে প্রতারিত করে, অথচ আপনি বীর কেশরী। কৌটা মন্ত্রণায় আপনি পরাস্ত হন, অথচ সকল যন্ত্রণার অবসান করেছেন আপনি কৌটা মন্ত্রণাতে। আজ মহা সৌভাগ্যের মুকুট ঝলমল করছে আপনার শিরে, অথচ
প্রায় সকলেই আপনাকে ভূষিত করেছিল ভাগ্যহত বিশেষণে। কিন্তু এখন আমার চলাপথে কাঁটা বিছিয়েছিলেন আমার পিতা আমির আবুল হাসান, তিনি আজ মৃত। আমার প্রতিদ্বন্দ্বী সেজেছিলেন আমার পিতৃব্যের জাগাল, তিনি আজ সম্পূর্ণ বিধ্বস্ত, গ্রানাডা থেকে বিতাড়িত। আমাকে যারা বলতো ভাগ্যহত, আর আর এখন যারা বলছে বিশ্বাসঘাতক, তাদেরই নেতা ছিলেন ওয়েস জাগাল। কিন্তু এখন আপনি কিছুই বলছেন না উজিরে আজম আবুল কাসেম আব্দুল মালিক। আমি আমি শুনে যাচ্ছি মহান আমির। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাগ্যবান মহান আমির আবু আব্দুল্লাহ। মহান সুলতান, আমি জানতাম আপনার ভাগ্য একদিন সুপ্রসন্ন হবেই। আমাদের উজিরে আজম স্বল্পভাষী, কিন্তু ভাগ্যবানকে চিনে নিতে ভুল করেন না। তারপর ওই যে কোনায় দাঁড়িয়ে আছো তরুণ বীর মুসা, এগিয়ে এসো। এগিয়ে যাও মুসা, আজকের এই আনন্দ তোমার মতো তরুণদেরকেই দেবে গৌরবের উত্তপ্ত জালুয়া। হ্যাঁ মুসা, আমির ওমরাহের সন্তান না হয়েও আমার বাহিনীভুক্ত থেকে বিভিন্ন খণ্ডযুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছো তুমি, তাতে আমি মুগ্ধ হয়েছি। অপূর্ব এক বীর যোদ্ধা তুমি মুসা। আল মুগিরা, মুসার বীরত্বের স্বীকৃতি স্বরূপ আমি কিছু করতে চাই। তাতে সুলতানের মহত্বই প্রকাশিত হবে। আমার ফরমান, মুসাকে আমি অন্যতম সেনানায়ক পদে উন্নীত করছি। তুমি খুশি হয়েছ মুসা? সুলতান মহান, আমির আবু আব্দুল্লাহ গ্রানাডার সকল আশার প্রতীক। হ্যাঁ, গ্রানাডার তরুণদের নিয়ে তুমি গড়ে তোলা এক তরুণ যোদ্ধী বাহিনী। এই যোদ্ধী বাহিনী হবে গ্রানাডার ভবিষ্যৎ আশা। তাছাড়া এমনি বাহিনীর আছে আরো এক প্রয়োজন। এজ্জাগাল বিতাড়িত হয়েছেন, কিন্তু দেশ জুড়ে রয়ে গেছে তার অনেক সাঙ্গপাঙ্গ, এবং তারা দেশদ্রোহী, স্বজাতিদ্রোহী। তাদের সকলের ধ্বংসের উপরই শুধু গড়ে উঠতে পারে গ্রানাডার সৌভাগ্য সৌধ। তুমি তুমি গ্রানাডার ব্যগ্র শাবক মুসা। গ্রানাডার সুলতান চাই নিশ্চিহ্ন হোক সকল দেশদ্রোহী। মহান সুলতান হয়তো অবহিত আছেন, রাজধানীর উপকণ্ঠে রয়েছে এক শায়ের, প্রৌঢ় এক অন্ধ কবি, শায়ের সালেম। ওই নাম আমি শুনেছি। মহান সুলতানকে যারা অভিশাপ দিচ্ছে এখনো, জেনেছি শায়ের সালেম তাদেরই একজন। তিনি ছিলেন সুলতানের পিতৃব্য এজ্জাগালের খুবই বিশ্বাসভাজন। তাহলে তো সত্তর কবিজির উপযুক্ত ব্যবস্থা করাই উচিত। কিন্তু মহান সুলতান, দেশকে সংহত করাই এখন আশু কর্তব্য। শায়ের সালেম গ্রানাডার জনসাধারণের কাছে সম্মানিত ব্যক্তি। ব্যবস্থা গ্রহণের পূর্বে সব দিকে ভেবে দেখা প্রয়োজন বলেই আমার ধারণা। অবশ্যই অবশ্যই, উনকে নেভাতে যে ছড়িয়ে দেওয়া কিছুতেই উচিত নয়। বেশ, তাহলে ভেবেই দেখা যাক। শায়ের সালেম সরলপ্রাণ শিল্পী, আবেগের বশে যা বলেন রাগের চাইতে তাতে হাসি পায় বেশি। বিশেষত তার এক কন্যা, পাগলই বলা চলে, ধ্যান ধারণা সবই অদ্ভুত। শুনতে বড়ই কৌতূহল হচ্ছে আলমগীরা। কন্যাটি সুন্দরী, বিবাহযোগ্যা, কিন্তু বিবাহ হচ্ছে না। না হওয়ার কারণ? কোন এক জ্যোতিষী নাকি বলেছে তার প্রেমের অধিকারী হবে যে সে এক রাজপুত্র। শুনেছি তরুণীদের কাছে রাজার পুত্র না হয়েও রাজপুত্র হয়। হয় সুলতান, তবে আমাদের এই কবিকন্যা রাজপুত্র শুধুমাত্র প্রেমের পথে আনাগোনা করেন না, দেশপ্রেমের, রাষ্ট্রচালনার রাজরথ বিচরণ করেন। আমার পিতৃব্য পুত্র কিছুদিন রাজপুত্রই ছিল, দেশপ্রেমের বুলিও ছিল তার মুখে। পিতৃব্যের সঙ্গে সঙ্গে তার পুত্রটি আজ বিতাড়িত। তাহলে কি? মহান সুলতান, শায়ের সালেম আর তার কন্যা জোহরা আমার পরিচিত। হ্যাঁ, একই মহল্লার বাসিন্দা তোমরা। তবে সুলতানের সঙ্গে তুমিও বহুদিন ছিলে গ্রানাডার বাইরে। ইতিমধ্যেকার পরিবর্তন? বাইরে থেকে তাদের ধ্যান ধারণার কথা আমি শুনেছি। আমার কাছে কখনো তার সমস্যা বলে মনে হয়নি, অথবা মনে হয়নি দণ্ডযোগ্য দেশদ্রোহী তারা। মুসা, সামান্য হলেও অগ্নিস্ফুলিঙ্গ কখনো দাবদাহের সৃষ্টি করতে পারে, এই সত্যটা তোমাকে স্মরণ করিয়ে দিয়ে আমি আশা করব গ্রানাডার দুশ্মনে এজ্জাগালের একদা সঙ্গে শায়ের সালেম আর তার কন্যা দেশদ্রোহী কণ্ঠে আজ থেকে ধ্বনিত হবে শুধু দেশপ্রেমের মিঠা বল। আমি শুনতে চাই তাদের আবাস থেকে ভেসে আসছে শুধুমাত্র আমির আবু আব্দুল্লাহর জয়ধ্বনি। মহান সুলতানের বাহিনীতে থেকে
এতদিন সংগ্রাম করে এসেছি শুধু একটিমাত্র লক্ষ্যে, আর সে লক্ষ্য আন্দালুসিয়ার মুর মুসলিমদের সে স্বাধীন আবাসভূমি গ্রানাডার আজাদি আর নিরাপত্তা। এই লক্ষ্য থেকে দৃষ্টি যাদের বিভ্রান্ত বিচ্যুত, মুসার কোনো সহানুভূতি তারা পাবেন না, হোক তারা যতই পরিচিত, যতই নন্দিত বন্দিত। চমৎকার। আনন্দোৎসবের এই মহালগ্নে সুলতানকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, আন্দালুসিয়ার সকল রাজ্য হারিয়ে মুর মুসলিমগণ হৃদয়ের সকল আশা বাসনা নিয়ে কাতর নয়নে চেয়ে আছে শুধু গ্রানাডার পানে। আমি জানি খ্রিস্টানদের হাতে মুর মুসলিমগণ হারালো ভ্যালেন্সিয়া, কর্ডোবা, হারালো নগরীর পর নগরী, সেভিল, মুর্সিয়া, এলোরা, কয়েন, কার্তোমা, রোন্দা, লোকসা, ইলোরা, মুকলিম, আরো আরো রাজ্য। আন্দালুসিয়ার সকল সক্ষম মুর যোদ্ধা এসে আশ্রয় নিল এই গ্রানাডায়। কিন্তু কিসের লোভে, কোন স্বার্থের প্ররোচনায় সুলতান পিতৃব্যয়ের জাগাল সেদিন আমির আবুল হাসানের কানে বীজ ঢেলে ঢেলে গ্রানাডার ভবিষ্যৎ আশা রাজপুত্র আবু আবদুল্লাহকে আমিরের দুশ্মন করে তুলেছিল? রাজপুত্র আবু আবদুল্লাহ সেদিন রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার সঙ্গে সখ্য স্থাপন করে নিজ রাজ্য গ্রানাডা উদ্ধারে যখন অগ্রসর হন, তখনই সুকৌশলে প্রচার করা হলো রাজপুত্র আবু আবদুল্লাহ বিশ্বাসঘাতক, রাজপুত্র আবু আবদুল্লাহ শত্রুর সঙ্গে হাত মিলিয়ে মুরদের স্বার্থে আঘাত হেনেছে। অথচ আমরা যারা রাজপুত্রের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, আমরা জানি আমির আবুল হাসানের বৈরী স্বার্থের সমর্থনে বেগম জুরাইয়ার পক্ষেই ষড়যন্ত্র নেমেছিল যে তার নাম। বাধ্য হয়ে আমরা এগিয়ে এসেছিলাম রাজমাতা বেগম আয়েশার আহ্বানে, এসেছিলাম বেগম আয়েশার পুত্র আবু আবদুল্লাহর ন্যায্য অধিকার রক্ষায় প্রাণ বিলিয়ে দিতে। একই কথা বারবার বলা হচ্ছে না মহামানী আলমগীরা? বলা হচ্ছে শুধু এই কথাটাই তুলে ধরতে যে বর্তমান সুলতানের শত্রু যারা, শায়ের সালেম এখনো তাদেরই অন্যতম বন্ধু। এতটুকু বিভ্রান্ত আর লক্ষ্যচ্যুত যদি হয়ে থাকেন শায়ের সালেম আর তার কন্যা জোহরা, আমি কথা দিচ্ছি নীরবে তারা সরে যাবেন এই দুনিয়া থেকে। কারো অকল্যাণ কামনায় নয়, শুধু গ্রানাডার কল্যাণ কামনায় আমি হয়েছি এত স্পষ্ট বাক। এখনই বিদায় নেয়ার জন্য সুলতানের এজাজত চাইছে মুসা। এসো বীর। কিন্তু আনন্দ উৎসব যে মন্ত্রণা সভা হয়ে দাঁড়ালো। আমরা চাই আনন্দ, আমরা চাই উৎসব, আমরা চাই সুর সাকি। জানি না এই ষড়যন্ত্রের পথে কত নিচে নেমে গেছে জোহরা, কত বিভ্রান্ত হয়েছে গ্রানাডার প্রিয় কবি শায়ের সালেম। কোথায় গ্রানাডা, শেষে গ্রানাডা, অশেষ প্রতা, কই সে গ্রানাডা তোমার উছল স্বপ্নের আশা, কোথায় হারিয়ে গেল? ألم يروا كم أهلكنا من قبلهم তারা কি দেখে না তাদের পূর্বে কত জনগোষ্ঠীকে করেছি কোথায় তোমার রূপ অতুলন, জুলুস মানধন অগুণ, তোমার ছল স্বপ্নের আশা কোথায় হারিয়ে গেল? من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم
ধরায় তাদের করেছিলাম এমনি প্রতিষ্ঠিত, যেমনটি করি নাই তোমাদেরকে। কত সুলতান কত না বাহিনী, সব শুধু আজ বিগত কাহিনী। তোমারও ছল স্বপ্নেরা সব কোথায় হারিয়ে গেল। وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم এবং তাদের উপর বর্ষেছিলাম মুষলধারে বৃষ্টি, আর পাদদেশে বহায়েছিলাম কত নদ নদী। ঝির ঝির কত ফোয়ারার টান, কুঞ্জ বনে বনে পাখিদের গান। তোমারও ছল স্বপ্নেরা সব কোথায় হারিয়ে গেল। فأهلكنا بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين অতঃপর তাদের পাপের জন্য তাদেরই করেছি ধ্বংস, আর সৃষ্টি করেছি তাহাদের পর নতুন মানব গোষ্ঠী। কে? আপনার সেই তরুণ ভক্ত পিতা বীর কিশোরী মুসা। মুসা? এসো মুসা, এসো। কতদিন পর তুমি এলে পিতাজির আঙিনায়। দূর থেকে শুনছিলাম সুর আর কথা। এ কি বিলাপ না পরিহাস? তোমার কি মনে হয়? তোমার কণ্ঠে বিলাপ, তোমার পিতার কণ্ঠে পরিহাস। তোমার কণ্ঠে উষ্ণতা মুসা। অস্বীকার করলে মিথ্যা ভাষণ হবে শায়েরজি। বিলাপ আর পরিহাস থেকে কারণ বলে কি মনে হলো? সেটাই তো জানতে চাই। জোহরার কণ্ঠে যা শুনেছ তা আমারই বিলাপ কথা। আর আপনার কণ্ঠের আবৃত্তি? কালামে পাকে আল্লাহর উত্তর প্রতিটি যুগের জন্য, একদা শক্তিমত্ত প্রতিটি জনগোষ্ঠীর জন্য, নির্মম কিন্তু সত্য। আপনি অনেক জ্ঞানী বলেই হয়তো শাশ্বত সত্যের আলোতে নিজেকে ডুবিয়ে সান্ত্বনা পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আপাত দুঃখকে দুঃখ বলেই জানি, আপাত সুখকে জানি সুখ বলে। মুসা, শুনলাম নতুন আমির আবু আব্দুল্লাহ নিশ্চিন্ত মনে এখন গ্রানাডার সুখ শান্তি স্বপ্ন দেখছেন। দেখা কি উচিত নয় শায়েরজি? মুসা, আজ এই সময়ের পরিমাপটা কত? চলছে 901 হিজরি, খ্রিস্ট সনের 1481। ইসলামের ঝান্ডা বয়ে মহাবীর তারেক এই আন্দালুসিয়ার মাটিতে পা রেখেছিলেন আজ থেকে প্রায় 850 বছর আগে। মহাজালেম গথ রাজ রডারিকের অত্যাচারে সারা আন্দালুসিয়া তখন ক্রন্দশী। লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ আদম সন্তান মানুষের পরিচয় বেঁচে থাকার কামনায় ব্যাকুল। মহাবীর তারেক এসেছিলেন, লাঞ্ছিত বঞ্চিতকে শুনিয়েছিলেন ইসলামের মুক্তিবাণী, জয় করেছিলেন আন্দালুসিয়া, আন্দালুসিয়ার প্রাণ। এদেশেও শুরু হয়েছিল মানুষের জয়যাত্রা। কিন্তু তার কয়দিন? আপনার কথা আমি আর অনুধাবন করতে পারছি না। মাত্র 44 বছর পর আন্দালুসিয়ায় প্রতিষ্ঠিত হলো উমাইয়া বংশের রাজত্ব। অথচ রাজাগিরির চির অবসানে ছিল ইসলামের লক্ষ্য। এই ছিল ইসলামের মহান নবীজির রাষ্ট্রীয় শিক্ষা। কিন্তু কিন্তু 44 বছর পরেই
কর্ডোভার প্রাসাদে আসীন হলেন সুলতান প্রথম আব্দুর রহমান। শুধু আন্দালুসিয়া কেন, নবীজি প্রদর্শিত খিলাফতের বদলে সুলতানদের বংশীয় শাহানশাহী প্রতিষ্ঠিত তখন বাগদাদে, সারা মুসলিম জাহানে। তাতে করেই সারা মুসলিম জাহানের জীবন যন্ত্রে সংযোজিত হলো বিলাপের তার। সেই যন্ত্রের তারই কি বাজছিল এতক্ষণ? আর তার নির্মম অথচ সত্য উত্তরও মোহাম্মদী পয়গাম হিসাবে কালামে পাকে উচ্চারিত হয়েছিল সেই প্রথমেই। গ্রানাডার দরবারে অভিযোগ উত্থাপিত, শায়ের সালেম আর তার কন্যা জোহরা বিদ্রোহী এজ্জাগালের সহযোগী। মুসাকে উত্তর দাও কন্যা জোহরা। অভিযোগ মিথ্যা নয়। কিন্তু এই উত্তর পাবার জন্যই কি আমি ছুটে এসেছি এইখানে? এই উত্তর শুনবো বলেই এতদিন পথে প্রান্তরে অস্ত্র হাতে ছুটে বেরিয়েছি উল্কার মতো। শায়ের সালেম আর তার কন্যাকে এই রূপে দেখব বলেই কি সারা অঙ্গে মেখে নিয়েছি জন্মভূমির ধুলো মাটি? তুমিও কি মনে করো এজ্জাগাল দেশদ্রোহী, স্বজাতিদ্রোহী? শুধু মনে করি না, এ জাগালপন্থীদের সমূলে বিনাশ করার জন্য আমি শপথবদ্ধ। তাহলে তো আমরা তোমার পরম দুশ্মন। আমার আমার জীবনের চরম হতাশা এখানেই। তোমার কোটিবন্ধের কোষবদ্ধ তলোয়ার তাহলে আমাদেরই বিনাশের জন্য? আমার জন্মভূমির আজাদি নস্যাৎ করতে চাইলে নিজ পিতাকেও আমি ক্ষমা করব না। গ্রানাডার আজাদি নিশ্চিত হয়েছে তাহলে আমির আবু আবদুল্লার হাতে। এতে সন্দেহের অবকাশ কোথায়? বেগম আয়েশার পুত্র রাজা ফার্দিনান্দের সঙ্গে সখ্যতা স্থাপন করেছেন বলে শুনতে পেয়েছি ক্যাস্টিলের রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলার সৈন্যবাহিনী গ্রানাডার দূরে ছাউনি ফেলেছে। তাতে গ্রানাডার দুশ্চিন্তার কারণ? শুনেছি গ্রানাডার নতুন আমিরকে চরমপত্র দিয়েছেন ফার্দিনান্দ ইসাবেলা। হুকুম দিয়েছেন পূর্ব চুক্তি শর্ত মোতাবেক রাজধানী গ্রানাডাকে তাদের হাতে সমর্পণ করতে। মনে হয় স্বপ্ন কথা শুনছি। আর অচিরেই তা না করলে অবরুদ্ধ রাজধানীর অবস্থা হবে অদূর অতীতের মালাগা নগরীর মতোই। না খেতে পেয়ে অবরুদ্ধ নগরীর মানুষ মরবে পথে পথে। বিধ্বস্ত গোলামের মতো বুকে হেঁটে ক্ষমা ভিক্ষা করবে গ্রানাডার নরনারী। অসম্ভব! তোমার অনেক কাহিনী দুশ্মনের রচনা। তোমার সুলতানকে গিয়ে প্রশ্ন করো মুসা। মাতা ও বিমাতা সতিনী দ্বন্দ্বে বিভ্রান্ত রাজপুত্র পিতার পিতৃব্যকে সরিয়ে দিয়ে গ্রানাডার মসনদ লাভের কুহক আশায় ফার্দিনান্দের রাজ্যে আশ্রয় নিয়ে চুক্তি করে এসেছেন কিনা। যাও প্রশ্ন করো তাকে, পিতার পিতৃব্যকে ধ্বংস করে দেওয়ার বিনিময়ে গ্রানাডার আজাদি তিনি প্রতিপক্ষের কাছে বিকিয়ে এসেছেন কিনা, আর সেই চুক্তি মোতাবেক গ্রানাডাকে হস্তান্তরিত করার চরমপত্র দিয়েছেন কিনা রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা। অভিযোগ যদি মিথ্যা প্রতিপন্ন হয়? তোমার তলোয়ারের ধার পরীক্ষার জন্যই আমরা প্রতীক্ষা করব। বিজয়ী বেশে তুমি আসবে, দেখবে আমাদের, তলোয়ার চালাবে তারপর। এ কথা কি সত্য নয় মহান সুলতান? হ্যাঁ, তাই তো শুনলাম। অনেক সৈন্য সামন্ত নাকি? আপনার এই প্রাসাদ থেকেই দৃষ্টিগোচর হচ্ছে ফসল ভরা উর্বর ভেগা প্রান্তর। লক্ষ মানুষের বাঁচার আশা বাতাসে দুলছে। শুনতে পেলাম আপনার কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেলে রাজা ফার্দিনান্দের সেনাবাহিনী অচিরেই পার্বত্য পথ বেয়ে নেমে আসবে সেই ফসল ভরা মাঠে মাঠে। সম্পূর্ণ ধ্বংস করে দেবে তারা লক্ষ মানুষের মুখের গ্রাস। কিন্তু কেন? আপনার কাছ থেকে সন্তোষজনক কি উত্তর চান রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা? দেখো মুসা, তুমি আমার প্রিয়জন বলে অসময়ে তোমাকে আমি সাক্ষাৎ দান করছি, কিন্তু আমি গ্রানাডার সুলতান। সব প্রশ্নের উত্তর সবার কাছে দেব কেন? এই জন্য যে আপনি গ্রানাডার মহান সুলতান, এই জন্য যে সাধারণ মানুষের সন্তান এই মুসা আপনার গ্রহ পেয়ে ধন্য, এই জন্য যে সারা দেশবাসীর ভাগ্য নিয়ে ভুল সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন না, সবশেষে এই জন্য
যে গ্রানাডার তরুণ বীরবৃন্দ যেমনি করে মহান সুলতানের মর্যাদা রক্ষায় বিলিয়ে দিতে পারে তাদের জীবন, তেমনি দেশের স্বার্থ বিরোধী যে কোনো শক্তির মোকাবেলায় অম্লান বদনে কোষ মুক্ত করতে পারে তাদের বাঁকা তলোয়ার। তুমি আমাকে ভয় দেখাচ্ছ না তো? গ্রানাডার সুলতান আমাদের কাছে গ্রানাডার আজাদি, সার্বভৌমত্ব আর নিরাপত্তার প্রতীক। সমগ্র দেশ, সারা দেশবাসীর জন্য গ্রানাডার সুলতান, সুলতানের জন্য সমগ্র দেশ, সারা দেশবাসী। আমাদের সম্পর্ক খুবই স্পষ্ট সুলতান। তোমার কথায় আমি অনুপ্রাণিত বোধ করছি মুসা, কিন্তু জানো, হয়তো গ্রানাডার এই মসনদে আজ সমাসীন বলেই মনে এক দারুণ অনুতাপ আমার। অনুতাপ? পথে প্রান্তরে তুমিও ছিলে আমার সঙ্গী, সংগ্রামের সেই দিনগুলিতে তুমিও ছিলে আমার সহযোগী। উচিত অনুচিত বুঝি না, কিন্তু মনের দিক থেকে কোনো বাধা পাচ্ছি না তোমাকে এই কথা জানাতে যে স্বার্থ চিন্তায় অধীর হয়ে আমি তখন সেই পরাশ্রয়ের দিনগুলিতে করে বসেছিলাম এক মহাভুল। মহান সুলতান? গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম ক্যাস্টেল রাজের সঙ্গে। কি সেই চুক্তি সুলতান? ক্যাস্টেল রাজ গ্রানাডা থেকে বিতাড়িত বিধ্বস্ত করে দেবেন আমার পিতা আর পিতৃব্যকে। বিনিময়ে গ্রানাডার মূল কর্তৃত্ব তুলে দেব আমি ক্যাস্টিল রাজের হাতে। মনের ভাব প্রকাশ করলে না মুসা? উপযুক্ত ভাষা পাচ্ছি না সুলতান। বললে না মহান সুলতান? আমরা তো এই লক্ষ্যে আপনার সংগ্রাম সাথী হইনি। বললে না দেশদ্রোহী, জাতিদ্রোহী নন আমার জান্নাতবাসী পিতা, আমার পিতৃব্য? বললে না গ্রানাডার বিশ্বাস সন্তান নন মরহুম আমির আবুল হাসান, আমির ভ্রাতা এজ্জাগাল? বললে না জাতির বিশ্বাস সন্তা শুধু শুধু আমি আমির আবু আবদুল্লাহ? সংগ্রামের পথে ঘর ছেড়েছিলাম যখন, তখন আমরা মুহূর্তের জন্য ভাবতে পারিনি গ্রানাডার আজাদিকে নিরাপদ করার নামে আমরা তা বিকিয়ে দিতে যাচ্ছি। তোমাদেরকে তো আমি ভাবতে দেইনি, নিজেও হয়তো ভাবিনি এমন করে। এমনি করে ভাবেননি আমার মা বেগম আয়েশা আর আমাদের অনুগত উমরা বৃন্দ। চারিদিকের মুসলিম শক্তির পতনকালে আন্দালুসীয় মুসলিমদের স্বাতন্ত্র্য বজায় রেখে গ্রানাডার নিরাপত্তাকে সংহত করার লক্ষ্যেই আমরা পথে নেমেছিলাম। কামনা করেছিলাম প্রতিবেশী শক্তির মৈত্রী আর প্রীতি। আমির আবুল হাসান আর এজ্জাগাল ঔদ্ধত্যের বশে গ্রানাডাকে বেষ্টনকারী সে শক্তিকে বোকার মতো খেপিয়ে তুলেছিলেন বলেই তারা হারিয়েছিলেন আমাদের সমর্থন। আপনি ছিলেন আমাদের নবধারণার নকিব। সেই আমি স্বার্থের মোহে অন্ধ হয়ে স্বাক্ষর দিয়ে এসেছি গ্রানাডার মৃত্যু পরোয়ানায়। মুসা, এখন কিছু করা যায় না? আপনার বন্ধু আল মুগিরা কোথায় সুলতান? আল মুগিরা? হ্যাঁ, তার তো এর মধ্যে এখানে আসার কথা ছিল। তুমি চলে যাচ্ছ মুসা? আবার আসবো সুলতান। মুসা, মুসা! আল মুগিরা কোথায় সে? আল মুগিরা গোপনে রাজা ফার্দিনান্দের শিবিরে এসে যতই আশ্বাসবাণী উচ্চারণ করুন, আশ্বস্ত কিন্তু আমরা মোটেই হতে পাচ্ছি না। মহামান্য ফার্দিনান্দ কিছুদিনের মধ্যেই গ্রানাডার সমর্পণপত্র পাবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার চরমপত্রের উত্তর একটু বিলম্ব হচ্ছে। কারণ এতদিনে টের পেয়েছেন গ্রানাডার নতুন আমির পিতার পিতৃব্যকে বিতাড়িত করতে গিয়ে তিনি বাজি রেখেছিলেন গ্রানাডার স্বাধীনতাকে। অতঃপর আমির আবু আবদুল্লাহ চুক্তি ভঙ্গ করে মোকাবেলা করবেন আমার সৈন্যবাহিনীর। মহারাজা ফার্দিনান্দ, এই পার্বত্য দুর্গ আলকালা লারিয়ালে আপনার সশয়ন অবস্থান গ্রহণ আমাদের সকলের মতো আমির আবু আবদুল্লাহকেও নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছে ইচ্ছে থাকলেও মোকাবেলা করাটা সম্ভব নয়। গ্রানাডা মসনদ নিয়ে গৃহযুদ্ধের সময়টাতে রাহুর মতো ধীরে ধীরে গ্রানাডার চাঁদকে গ্রাস করে এনেছে রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলার সৈন্যবাহিনী। আল মুগিরার কথা শুনে কেউ ভাবতেও পারবে না
তিনি মুসলিম রাজধানী গ্রানাডার এক শক্তিশালী সভাসদ। আলমুগিরা রাজপুত্র আবু আবদুল্লাহ নয় যে অনিবার্য আনুগত্যকে স্বীকার করে নিতে সে দ্বিধা করবে অথবা কর্তব্য নির্ণয় অক্ষম হয়ে বোকার মতো ব্যবহার করবে। আলমুগিরা বুদ্ধিমান, আলমুগিরা প্রজ্ঞাবান। আমি জানি গ্রানাডার মুসলিমরা একদিন বলবে আলমুগিরা বিশ্বাসঘাতক, কিন্তু কিন্তু আমি চাই না গ্রানাডা বিজয়ী খ্রিস্টানরা বলুক আলমুগিরা বিশ্বাসঘাতক। মহামান্য ফার্দিনান্দ ইসাবেলার ন্যস্ত বিশ্বাস আলমুগিরা পুরোপুরি বজায় রাখবে। আলমুগিরা, মহামান্য রাজা, আমির যদি যুদ্ধ করতে চায়, বাধা দেব, বাধা যদি অতিক্রান্ত হয়, বিদ্রোহ ঘটাবো। বেগম আয়েশা রয়েছেন, প্রাসাদ চক্রান্তে তিনি আজ শক্তিহীন। রয়েছে তরুণ বীর মুসা, আমাদের একমাত্র প্রতিবন্ধক। আপামর গ্রানাডাবাসী। তারা হবে মুসার আজ্ঞাবাহী। তাহলে উপায় আছে, বলুন। ভেগা প্রান্তরের ফসল হোক ভস্মীভূত, তারপর গ্রানাডা নগরী অবরোধ, তারপর নাগরবাসীর খাদ্যাভাব, বিদ্রোহ, মুসার গণনেতৃত্ব নিষ্ফল। চমৎকার। আলমুগিরা, এখনই আমার সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ছে ফসল ভরা শ্যামল ক্ষেত্রে। আমার আমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলো জহরা, তুমি আমাকে ক্ষমা করেছো। আর যিনি ছিলেন তোমার সবচেয়ে শ্রদ্ধার পাত্র, অন্ধকবি সেই শায়ের সালেমের ক্ষমা? আমি জানি, না চাইলেও যিনি অবশ্যই ক্ষমা করবেন, তার কাছে ক্ষমা চেতে যাওয়ার অর্থ শুধু নিজেকেই লজ্জায় ফেলা নয়, তাকেও বিব্রত করে তোলা। পিতা যার এত হৃদয়বান, তার কন্যা সম্পর্কে জ্ঞান তোমার এত কম? হুম, মোটেই নয়। তবু তবু জানতে ইচ্ছে করে। জিজ্ঞেস না করেও নিজের মন থেকে আমার মনের কথা জানতে পারো না? পারি, তবু তবু ইচ্ছে করে আরও জানতে, আরও। দৃষ্টিতে হঠাৎ আকাশের চাঁদ মেঘে ঢাকা পড়েছিল, সে চাঁদ এখন মেঘমুক্ত। এত থর থর আবেগ! জানো, দরবারে সেদিন বলা হলো তরুণীদের কাছে রাজার পুত্র না হয়েও রাজপুত্র হয়। হয়তো। বলো না একবার জোহরা, আমি আমি তোমার রাজপুত্র। মাঠ ভরা ফসল ধ্বংস করে দিয়েছে দুশ্মন বাহিনী, চারদিকে মানুষের হাহাকার। এমনি সময় তুমি শুনতে চাও আমি বলি তুমি আমার প্রেমের রাজপুত্র মুসা? হ্যাঁ, শুনতে চাই, আবার শুনতে চাই। কেন এত শুনতে চাও? তুমি আমার স্বপ্নের রাজপুত্র। অচিরেই ভরে দিতে হবে মানুষের ওই হাহাকার ভরা মন, ঢালতে হবে সেখানে আগুনের হলকা। অগ্নিভরা মনের এক বাহিনী নিয়ে আমি এগিয়ে যাব। তার আগে আমার মন কানায় কানায় ভরে নিতে চাই তোমার মধু ছড়া ওই কণ্ঠধ্বনিতে। হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র, স্বপ্নের রাজপুত্র, ঘোড়ায় সাওয়ার, দুই হাতে জীবন জাগানো পরশ কাঠি, সোনার কাঠি আর রূপোর কাঠি। জোহরা, তুমি সেই রাজপুত্র। আমার জোহরা। শুধু আমার নয়, রাজপুত্র তুমি গ্রানাডার সকলের, সকল মানুষের। রাজপুত্র, প্রিয় রাজপুত্র ছিলে তুমি সকল গ্রানাডাবাসীর। আমার এই বেগম আয়েশার একমাত্র পুত্র, একমাত্র আশা। তোমার বিমাতা বেগম জুরাইয়ার স্বার্থপতির একমাত্র কাঁটা ছিলে তুমি। তোমাকে রক্ষা করতে সুলতানের প্রধানা মহিষী আমি, বেগম আয়েশা, আমি বেছে নিয়েছিলাম ষড়যন্ত্রের পথ। ভেবেছিলাম তুমি বাঁচবে, গ্রানাডা বেঁচে যাবে। তুমি বাঁচলে, কিন্তু মরে গেল গ্রানাডা। গ্রানাডার মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করে তুমি কিনে আনলে বেঁচে থাকার ফরমান। কিন্তু এমনি বেঁচে থাকার অর্থ, এমনি বেঁচে থাকার আনন্দ।
দরবারে উপস্থিত উমরা বৃন্দ, আপনারা মনস্থির করুন, গ্রানাডার ভাগ্যে চরম লগ্ন উপস্থিত। বিপুল বাহিনী নিয়ে রাজা ফার্দিনান্দ রানী ইসাবেলা এসেছেন গ্রানাডা দখল করতে। ইতিমধ্যেই ফসল ভরা ভেগা প্রান্তর শূন্য করে দিয়েছে রাজা রানীর সেনাবাহিনী। পার্বত্য দুর্গ থেকে নেমে এসে শত্রু সেনাবাহিনী ছাউনি ফেলেছে রাজধানীর অতি সন্নিকটে লস ও জোর নামক গ্রামে। আমি জানি এই বিরাট বাহিনীর আবির্ভাবে শুকিয়ে গেছে নগরবাসীর মুখ, ত্রাসে কেঁপে উঠেছে বীর হৃদয় অনেক যোদ্ধার অন্তর। কারো বুঝতে বাকি নেই শেষ পরীক্ষার দিন আজ সমাগত। এই অবস্থায় কর্মপদ্ধতি নির্ধারণ করুন। আপনারা কথাবার্তা বলুন ওমরা বৃন্দ। বীর সভাসদ আলমগীরা আর একা কত বলতে পারেন? এখনই এই মুহূর্তে আমাদের স্থির করতে হবে, বিরাট বিপুল শত্রু বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব, অথবা রাজা ফার্দিনান্দের দয়ের উপর নির্ভর করে আত্মসমর্পণ করব। আলমগীরা, দেখুন গবাক্ষ পথে সব দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে মহান সুলতান? নদী ধারার মতো শত্রু বাহিনী প্রবাহিত হচ্ছে। ধূলি রাশি ভেদ করে বিদ্যুতের মতো ঝকঝক করছে তাদের শানিত অস্ত্র শস্ত্র। কিছুটা ভয় পাওয়ার কথাই মহান সুলতান, কিন্তু যথা কর্তব্য তো এখনই স্থির করতে হয়। সময় বয়ে যাচ্ছে অথচ কেউ কিছু বলছেন না। সকলের হয়ে আপনি না হয় সিদ্ধান্তটা ঘোষণা করুন মহান সুলতান। দেখুন আলমগীরা, ভয়ের ব্যাপারটা যেমন আছে, মান ইজ্জতের কথাটাও তেমনি কিছু কিছু আছে। হ্যাঁ, ওই উজিরে আজম আবুল কাসেম আব্দুল মালিকের নিশ্চয়ই কিছু বলা উচিত। রাজকোষে অর্থ থাকে, সাহস থাকে না। রসদ সম্ভার যা আছে তাতে কয়েক মাস চলতে পারে, কিন্তু তাতে ফল কি? ক্যাস্টিল রাজের অবরোধ প্রয়োজনে তাজে চলবে বছরের পর বছর। তাহলে তো খুব মুশকিল। টেনে টুনে আমাদের সৈন্যবল কত হতে পারে? সৈন্যের হিসাবে লোক আছে আমাদের যথেষ্ট, কিন্তু সাধারণ নাগরিকদের কাছ থেকে কি আশা করা যেতে পারে? শান্তির সময় লম্বা চওড়া কথা বলতে তারা খুবই ওস্তাদ। শত্রু যখন দূরে, বীরত্বের আস্ফালনে তখন তারা অতুলনীয়, কিন্তু রণদামামা বাজে যখন নগর তরুণের সন্নিকটে, নিজ নিজ গৃহকোণে তখন অনেকেই আশ্রয় নেয়। তাহলে সসম্মানে আত্মসমর্পণে করুন মহান সুলতান। না, আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ কখনোই সসম্মানে করা যায় না। সেনানায়ক মুসা যে এতক্ষণ লক্ষ্য করিনি। যেসব বিশ্ববিশ্রুত মহাবীর হিস্পানিয়া জয় করেছিলেন, আজও আমাদের ধমনীতে প্রবাহিত তাদের পবিত্র খুন। মুর মুসলিমদের স্মৃতির আকাশে আজও তারা সমুজ্জ্বল কুতুব তারা। অবশ্যই তারা এখনো মিটমিট করে জ্বলছেন। যুদ্ধ কুশল বড় এক ফৌজ এখনো আমাদের রয়েছে। সে ফৌজ আমাদের গৌরবের বস্তু। শত্রুর মোকাবেলায় তারা ভীত নয়। এ সত্যকে অস্বীকার করবে না কেউই। গ্রানাডা নগরীর 20 সহস্র সাহসী আর রণদুর্মত তরুণের পক্ষ হয়ে আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি, জন্মভূমির আজাদি রক্ষায় তারা হবেন বুরুজের মতো উন্নতশীল দৃঢ় কঠিন। আলমগীরা, মুসার কথায় আমি ক্রমে উত্তেজিত বোধ করছি। আপনি আমির আবু আবদুল্লাহ, গ্রানাডার মহান সুলতান, স্মরণ করুন আপনার মহামান্য পিতার এক অক্ষয় স্মৃতি কথা। আন্দালুসিয়ায় মুসলিম শক্তিতে পচন ধরেছে তখন। সারা দেশময় প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রতিপক্ষের অধিকার। এই গ্রানাডার সুলতানেরাও সেই প্রতিপক্ষের বশ্যতা স্বীকার করে বার্ষিক কর দিয়ে নিজেদের টিকিয়ে রাখছেন। আপনার মহান পিতা সমাসীন হলেন গ্রানাডার মসনদে। বন্ধ হলো প্রতিপক্ষকে বশ্যতামূলক করদান। ফার্দিনান্দের রাজদূত এলো দরবারে। মহান সুলতান রাজদূতকে জানালেন, আপনার রাজাকে বলবেন যে গ্রানাডার সুলতানেরা কর দিতেন তারা আজ মৃত। আমাদের টাকশালে এখন তলোয়ার ছাড়া আর কিছুই প্রস্তুত হয় না। মুসা, তরুণ বীর মুসা, আমি জানি সে কাহিনী। রণদুর্মদ বীর পিতা আমার আমির আবুল হাসান সসম্মানে আত্মসমর্পণ। মাননীয় ওমরা বৃন্দ, নিজেদেরকে আপনারা প্রতারিত করবেন না। মনকে চোখ ঠেরে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করবেন না। নিশ্চিত জানবেন, আত্মসমর্পণের পর লুণ্ঠিত লাঞ্ছিত হবে আমাদের এই প্রিয় নগরী। আমাদের ইবাদতগাহ হবে নিগৃহীত, বাসস্থান হবে বিধ্বস্ত, আমাদের স্ত্রী কন্যারা হবে উৎপীড়িতা, ধর্ষিতা। আমাদের ভাগ্যে জুটবে তখন নিষ্ঠুর অত্যাচার, হৃদয়হীন অসহিষ্ণুতা,
চাবুক আর শৃঙ্খল, অন্ধকার কারাগৃহ, মৃত্যুর অগ্নিকুণ্ড, ফাঁসির কাষ্ঠ। এরপরও আপনারা বলবেন প্রতিরোধ না করে আমরা আত্মসমর্পণ করব? যা মুসা, গ্রানাডাবাসীকে জাগ্রত করো। আত্মসমর্পণ নয়, আত্ম অপমান নয়, আত্মরক্ষার জন্য লড়াইয়ের ময়দানে আমরা পাঞ্জা লড়ব মৃত্যুর সঙ্গে। তরুণ বন্ধুরা আমার, তোমরা গ্রানাডার বীর সন্তান, জন্মভূমির বীর শাহিন। তোমার আমার জন্মভূমির উপর কালো থাবা বিস্তার করে উড়ে এসেছে যে ক্রূর শাহিনের পাল, এসো ভয়াল ঝাপটে ছিন্ন করে দেই সেই কালো থাবা। জঙ্গের ময়দান, লড়াইয়ের ময়দান, বিহকুল নয়, জঙ্গের ময়দান, লড়াইয়ের ময়দান। পুরবাসী ভাই বোনেরা, দুশ্মনের ভয়ে ঘরের দরওয়াজা সব বন্ধ কেন? সব দরওয়াজা খুলে দাও। তোমাদের তরুণ শাহিনদের উপর আজ নগর প্রাকার রক্ষার ভার। আমরা মর্দে মুজাহিদ, প্রতিটি দেহ আমাদের এক একটি জীবন্ত প্রাকার। তোমাদের দুয়ারে দুশ্মন আসবে শুধু সেই দেহ নিষ্প্রাণ নিশ্চল করে দিয়ে। সেনাপতি মুসা, গ্রানাডার ঘরে ঘরে তুমি ঘুরে বেড়াচ্ছ জোহরা, অবরুদ্ধ গ্রানাডার আর্তের সেবায় উৎসর্গিত প্রাণ আমার মহিয়সী জোহরা। জানো জয়ধ্বনিতে হর্ষধ্বনিতে কি বলছে গ্রানাডার মানুষ? কি বলছে? তরুণদের কাছে তুমি আদর্শ সিপাহসালার, প্রবীণ যোদ্ধাদের অন্তর শ্রদ্ধায় আপ্লুত, অক্ষম বৃদ্ধ আর অবলা নারীর কাছে তুমি আল্লাহর রহমত। দুশমন, ওই দুশমন! দুশো বছর পরে আবার যেন শুরু হলো ক্রুসেড। আল মুগিরা, আমি অবাক হয়ে ভাবছি শত প্রতিকূল অবস্থায়ও প্রতিরোধের এত শক্তি কি করে পাচ্ছে মুসার গ্রানাডা। বছরের পর বছর কেটে যাচ্ছে, মরছে মারছে ওরা, খাদ্যাভাবে পাচ্ছে চরম কষ্ট, অথচ রাজধানী রক্ষায় এখনো তারা দৃঢ় অটল। আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে নতুন সিপাহসালার মুসা। অথচ আল মুগিরার বিশ্বাস ছিল কষ্টে পড়ে গ্রানাডার মানুষ বিদ্রোহ করবে মুসার বিরুদ্ধে। আমার বিশ্বাস ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। বিশ্বাসঘাতকের বিশ্বাস তো আমি বিশ্বাসঘাতক? আমাদের পরম বন্ধু, কিন্তু মুসলিমদের কাছে তাই ওদের দেশপ্রেমের যে শক্তি তার স্বরূপ আল মুগিরা জানবে কি করে? এই অবস্থায় গ্রানাডা আক্রমণ করলে হয় না রাজা? না, ওই মুসলিম বীরদের আমি জানি, অবরোধই চলবে। আমার স্পষ্ট নির্দেশ, যুদ্ধের জন্য মুরদের শত প্ররোচনার মুখেও সম্পূর্ণ নির্বিকার থাকবে আমার সেনাবাহিনী। বর্তমান ছাউনির স্থানে আমরা গড়ে তুলেছি আর এক শহর, সান্তা ফে, পবিত্র ধর্মের নগরী। আমারই আদেশে সকল দিক সকল স্থান থেকে গ্রানাডায় কোনো কিছুর সরবরাহ সম্পূর্ণ বন্ধ। নগরীতে দুর্ভিক্ষের করাল ছায়া, তবু মুসা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ। অবরোধ আর প্রতিরোধের এই সংগ্রাম কখন শেষ হয় আমি তাই দেখতে চাই কতদিন গ্রানাডার স্বপ্নের রাজপুত্র হয়ে থাকতে পারে দেশপ্রেমিক মুসা আর তার শাহিন সাথীরা। ততদিন জোহরা, আমরা বেঁচে থাকব ততদিন। প্রতিরোধের শাহিনরা অত্যাচারিতের স্বপ্নপুত্র হয়ে বেঁচে থাকবে ততদিন, যতদিন দুনিয়ায় থাকবে অবরোধের জালেম শক্তি। গ্রানাডার মুসা মরে যাবে, গ্রানাডার শাহিনরা নিঃশেষ হয়ে যাবে, শাহিনের দল নতুন করে বেঁচে উঠবে অন্য কোথাও, অন্য কোনো দেশে। আমরা তাই চিরঞ্জীব, অমর। এক এক করে কেটে গেল 10টি বছর, প্রায় শূন্য হয়ে গেল গ্রানাডা নগরী। জোহরা, তোমার কত কিছু আশা ছিল। সব কিছুই পেয়েছি আমি, পাওয়ার ছিল তোমারও তো কত কিছু। আমিও পেয়েছি সবই,
পাওয়ার পাত্র কানায় কানায় পূর্ণ হলো। ঘরে চলো, তোমার শায়েরজিকে দেখে আসবে। অনেক বুড়ো হয়ে গেছেন এই কবছরে। কি হলো? বিশ্বাসঘাতক আলমগীরাকে হত্যা করেছে কোনো শাহীন সাথী। চলো তোমার পিতাজির কাছে। পিতাজি স্বপ্ন দেখছেন হয়তো। ওই দেখো জোহরা, মৃত্যুমলিন অবরুদ্ধ গ্রানাডায়ও চাঁদ উঠেছে। ওখানে বসে পিতাজির মতো তুমিও স্বপ্ন দেখবে মুসা? হ্যাঁ, অন্য কোনো স্বপ্ন। আসুন শায়ের সালেম। আপনি আমি গ্রানাডার আমির আবু আবদুল্লাহ, গ্রানাডার বিশ্বাসন্তা রাজপুত্র, রাজমাতা বেগম আয়েশার প্রিয়তম পুত্র, ভাগ্যহত চির অভিশপ্ত। আলহামরা দেখতে এলাম। চলুন প্রবেশ করুন আলহামরার অঙ্গনে। প্রথমে বিরাট দরওয়াজা, নাম বিচার দরওয়াজা। বর্গাকৃতি অঙ্গন, মুসলিম স্থাপত্যের অনুসারী এই লোহিত প্রাসাদ আলহামরা। আসুন এই পথে, দরবারের বিশাল কক্ষে। অবাক হয়ে কি দেখছেন? বাইরের দুনিয়া এখানে নির্বাক। চলুন। সব কিছু নীরবাজ, কিন্তু অনুভূতিহীন নয়। ধ্বংস আর মৃত্যুর নীরবতা এখানে। চলুন এগিয়ে যাই। সাক্ষাৎ পাবেন তাদের যাদের শান শওকতে গ্রানাডার ইতিহাস আজও চঞ্চল। আলহামরা সব কিছু কথা বলে। পাশে ওখানে আছে নৌকাকৃতি এক কক্ষ, রাষ্ট্রদূতদের কক্ষ। গ্রানাডার উমাইয়া সুলতানেরা ওই কক্ষে বসে শুনতেন বিদেশি দূতদের আবেদন। এখানে ঝরুকা। বেশ কয়েক বছর আগে, তখন আমি তরুণ, আমার মা আমির আবুল হাসানের প্রধান মহিষী বেগম আয়েশা। আলমগীরা, এই ঝরকাপথে রাজপ্রাসাদ থেকে গোপনে পার করে দিলাম আমার প্রিয় পুত্র আবু আবদুল্লাহকে। তোমরা আমার সমর্থক যে গ্রিজ গোত্রের প্রধানেরা যেমন করে হোক তার প্রাণ রক্ষা করে চলবে। বেগম জোরাইয়ার ষড়যন্ত্রে রাজপুত্রকে নিয়ে আমরা চলেছি কষ্টের পথে। আপনি নিশ্চিন্ত থাকুন বেগম আম্মা, আমরা বেঁচে থাকতে রাজপুত্রের দেহে কাঁটার আঁচড় পড়বে না। গ্রানাডার বনি সিরাজ গোত্র সমর্থন করছে বেগম জোরাইয়াকে, কিন্তু আমি জানি আমাদের সংঘর্ষ শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী নারীর ঈর্ষা সঞ্জাত নয়, এর পেছনে রয়েছে রাজা ফার্দিনান্দের নিগূঢ় পরিকল্পনা। সুলতান বুঝতে পেরেও জোরাইয়ার আকর্ষণে অসহায়, তাই পুত্রকে বাঁচাতে, বৈরী স্বার্থের পথ রুদ্ধ করতে রাজধানী ছাড়া করছি একমাত্র পুত্রকে। আপনি শেখ আল মুগিরা? রাজা ফার্দিনান্দের অনুমান সত্য। বেগম আয়েশা খবর পেয়েছেন রাজপুত্র আবু আবদুল্লাহ সহ আপনি আমাদের বন্দী। সীমান্তের পাহাড় উপত্যকায় আপনারা ধরা পড়েছেন আমাদের হাতে। হয়তো জানেন বন্দির জীবন রক্ষা হতে পারে, তার সঙ্গে আলাদাভাবে আপনি হতে পারেন প্রভূত ক্ষমতার অর্থের অধিকারী, যদি 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 আমাদের হয়ে চিরদিন কাজ করতে রাজি থাকেন। অন্যথায় মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারেন। আমি রাজি। আমরা আনন্দিত। এবার নানা ছলে রাজপুত্র আবু আবদুল্লাহকে করে দিতে হবে আমাদের একান্ত বসংবাদক। কিন্তু আব্দুল্লাহ, এ কি মসনদ তুমি লাভ করেছ? যে ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য গ্রানাডার প্রাসাদে এত রক্তের বন্যা, সে ষড়যন্ত্রই সফল হলো। গ্রানাডার আজাদি বিকিয়ে দিয়ে তুমি সেজে এলে ফার্দিনান্দের হাতের পুতুল। এছাড়া আমি আর কি করতে পারতাম? রাজা ফার্দিনান্দ কত মিষ্টি কথা বললেন, মিত্র বলে বুকে টেনে নিলেন, তারপর স্বাক্ষর নিলেন চুক্তিপত্রে।
তাহলে বনি সিরাজ গোত্রের প্রধানেরা কেন প্রাণ দিল জেগরিজ ঘাতকদের হাতে? গুনাহ করেছ আবু আব্দুল্লাহ, গুনাহ করেছ তুমি, গুনাহ করেছি আমি। জন্মভূমিকে দুশ্মনের গ্রাস থেকে বাঁচাতে গিয়ে নিজ স্বার্থের মোহে তাকে আমরা ঠেলে দিলাম দুশ্মনেরই মুখে। জানি না কি তার শাস্তি। বেগম আয়েশা। পিতাজি, বেগম আয়েশার নাম ধরে ডেকে উঠলেন। হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম মা, অভিশপ্ত দুর্ভাগা স্বপ্ন। বাইরে কিসের কোলাহল মুসা? আমি জানতে যাচ্ছি। আমরা বাঁচতে চাই সুলতান। গ্রানাডাকে তৈরি করে লোকের হাতে। আমরা বাঁচতে চাই। না, তা হতে পারে না। সিপাহ সালাম মুসা। না, বীর কেশরী মুসা, না, আমরা জান দেবো, মান দেবো না, কিছুতেই না। সুলতান, মহান সুলতান, আমরা বাঁচতে চাই। মান চাই না, জান চাই। উজিরে আজম, সুলতান, আমাদের বাঁচতে দিন। শেষ সময় উপস্থিত সুলতান। সমর্পণ পত্র রচনা করুন উজিরে আজম। গ্রানাডা! গ্রানাডা! সান্তিয়াগো! 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 জয় রাজা! ফার্দিন্যান্দ! জয় রানী! ইসাবেলা! গ্রানাডার পতন হলো পিতাজি। আমি জানি কন্যা, শুনেছি আন্দালুসিয়ার মৌ সাম্রাজ্যের জবনিকা পতনে রাজা ফার্দিনান্দের কামান গর্জন আমি শুনেছি। কিন্তু মুসা কোথায় মা? আমাদের মুসা, তাকে তো দেখতে পাচ্ছি না। এখনো ফিরে আসেনি। শায়ের সালেমের সঙ্গে শেষ দেখা করতে এলাম। কি? ও, গ্রানাডার ওজিরে আজম ছিলাম, চলে যাচ্ছি আমির আবু আবদুল্লার সঙ্গে। কিন্তু পথে শুনে এলাম এক আজাদি পাগল যুবকের অপূর্ব বীরত্ব কথা। বলো। 10 জন খ্রিস্টান বীর ভেগা প্রান্তর অতিক্রম করে আসছিল রাজধানীর পথে। হঠাৎ তারা দেখতে পেল এগিয়ে আসছে আপাদমস্তক বর্মে আচ্ছাদিত এক মুসলিম অশ্বারোহী। আক্রমণ করলো এসে খ্রিস্টান বীরদের, যেন এক মরণপণ যুদ্ধোন্মাদের আক্রমণ। শত্রু সংখ্যা অনেক, তবুও পিছপা হলো না সেই মুসলিম বীর। শত্রু নিপাতের জন্য যেন সে বদ্ধপরিকর। তারপর যা হবার তাই হলো। 5 জনকে নিহত করে মর্মান্তিকভাবে আহত হলো নিজে। তারপর যখন দেখলো বন্দী হওয়া ছাড়া গত্যন্তর নেই, তখন বন্দিত্ব এড়াতে দেহের সমস্ত শক্তি সংহত করে ঝাঁপ দিল নদী গর্ভে। সর্বাঙ্গের ভারী বর্ম মুহূর্তে টেনে নিল তাকে নদীর তলদেশে। কে 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 সে মুসলিম বীর? আমি জানি পিতাজি, আমার মন বলছে আমি জানি, আমি জানি। জোহরা, জোহরা, তবে কি? এতক্ষণ রাজপুত্র নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন আমির আবু আবদুল্লাহ, রঞ্জু আহমেদ, আল মুগিরা, মনিরুল ইসলাম বাদল, শায়ের সালেম, আসকার ইবনে শাইখ, রাজা ফার্দিনান্দ, আব্দুল মালেক খান, উজির নুরুল আলম তালুকদার, বেগম আয়েশা, আয়েশা আখতার। অন্যান্য চরিত্রে কাজী আব্দুল ওয়াদুদ, আলী আকবর, মাহবুবুর রহমান ও কাজী আলমগীর এবং
জোহরা ও মুসার চরিত্রে অভিনয় করলেন আঞ্জুমানারা বেগম ও শামসুল আলম। শব্দগ্রহণে আব্দুর রব, শব্দ সংযোজনা ও সম্পাদনায় কাজী ইসহাক ও মাহবুবুর রহমান। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আসকার ইবনে শাইখ।